লন্ডনে এত বেশি ঠান্ডা পড়তেছে যা বলার অপেক্ষা রাখে না। ঘাসগুলো দিয়ে তাকালে হয়তো বা আপনারা আন্দাজ করতে পারবেন কি ঠান্ডা পড়তেছে। এখানে কুয়াশাগুলো পড়তেছে, পড়ে আবার এগুলো বরফ হয়ে যেতেছে, এগুলো গলার কোনো নাম নেই। আর আজকে আমি একটা স্পেশাল পিঠা বানালাম, সেটা বানালাম সাবুদানা দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহিদা আক্তার। ওয়েলকাম ব্যাক টু শাহিদাস কুকিংস অ্যান্ড টিপস। আমি বলছি লন্ডন থেকে। তো আজকের ব্লগটা একেবারেই ছোট, কারণ কালকে পরে যখন ব্লগটা এডিট করতে গিয়েছি দেখি যে তেমন কোনো ভিডিও নেই, তো চিন্তা করলাম যা আছে তাই। তো এখানে আমি মুসুরির ডাল রান্না করব, সেজন্য বাগার দিয়ে দিয়েছিলাম, রেডি করছিলাম। আর এখানে আমি রান্না করছি বেগুন দিয়ে রুই মাছ রান্না করতেছি। আর রান্নার টাইমে আপনাদের ভাই স্পেশালি রিকোয়েস্ট করেছে যে মুনমুন একটু সময় দিয়ে রান্না করো, তো আমি সেটাই চেষ্টা করেছি। ভাত রান্না হয়ে গেছে আর ডালের মধ্যেও বাগার দেওয়া হয়ে গেছে, ডালটাও রেডি আর তরকারিটাও রেডি। অবশ্য আমি তার রিভিউর জন্য অপেক্ষা করতেছি, তার মন মতো হয়েছে কিনা আদৌ সেটা আমি জানি না। তারপরে আর কি সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা কি 4টা সাড়ে 4টার দিকে সন্ধ্যা হয়ে যায়। ব্যাপারটা এরকমই, কি আর করা। আর মানে এত বেশি বাসার ভেতরটা ঘামায় যা বলার মতো না। পরে আর কি একটা কোক খেলাম নিজেকে রিল্যাক্স করার জন্য। কোকটা ওপেন করার টাইমে আমি নিজেই হেসে দিয়েছি, কারণ আমি যেভাবে ওপেন করছি মানে উল্টা দিক দিয়ে, মনে হয় আমি জীবনে প্রথম কোক খাচ্ছি আর প্রথম ওপেন করতেছি। আসলে ওই যে মোবাইলের দিকে খেয়াল আর কোকটা ওপেন করতে দিয়ে গিয়ে উল্টা মানে ওপেন করে ফেলেছি। তো এই ফ্রি ওয়ে কোকটা আসাতে আমার যে কত উপকার হয়েছে সেটা আমিই জানি। আমার মতো যারা কোক লাভার আছে তাদের জন্য কোক ছাড়া থাকাটা মনে হয় অসম্ভবের মতো। আর আমি যে লুকিয়ে লুকিয়ে কোক খাই সেটা আপনাদের ভাইয়া আদৌ জানে না। এখন কত হলো যে আপু আপনি তো ভিডিওতে শেয়ার করেন, আমার জামাই যে ব্যস্ত সে আমার ভিডিও দেখার তার টাইম হয় না। তো এখানে আমি সাবুদানাগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম, কারণ সাবুদানাগুলো অনেক বেশি বড় বড় ছিল, ভিজিয়ে না রাখলে সেদ্ধ হতো না, কারণ এটার একটা উচিত শিক্ষা আমার আগে হয়েছিল। তো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, দুধের মধ্যে পানি দিয়েছি, আবার এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি নারকেল, মানে শুকনো নারকেল। আপনারা এখানে কোরানো নারকেলও দিতে পারেন, বাট আমার কাছে শুকনো নারকেল ছিল আর ব্যাপারটা ইজি ছিল, তাই আমি দিয়ে দিয়েছি। এই হলো অবস্থা। তো শুকনো নারকেল দিয়ে এটা সুন্দর মতো ফুটে ওঠার পরে সাবুদানাগুলো দিয়ে দিব। এই পিঠাটা যখন বানাচ্ছিলাম তখন আমার ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল। আমার পুপুরা যখনই দেশ থেকে মানে গ্রাম থেকে ঢাকা আসতো, তারা ম্যাক্সিমাম টাইমে এই পিঠাটা বানিয়ে নিয়ে আসতো, কারণ এই পিঠাটা লং টাইম মানে বাসায় রেখে খাওয়া যায়, যেহেতু অলরেডি কুক করা। আর পিঠার উপরে মানে পিঠাটা আমি একটা খামির দিয়ে মানে একটা পাতলা আবরণ দিয়ে ফ্রাই করব, সেটা আমি তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি দিয়েছি একটা ডিম, ময়দা, তারপরে পিঠার গুঁড়ি, এগুলো দিয়ে একটা পাতলা ডো করে নিয়েছি। আর একটু বেকিং পাউডারও দিয়েছি, আর লবণ তো অবশ্যই। তো আমার দুধের যে মিশ্রণটা সেটা ফুটে ওঠার পরে আমি এখানে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। সাবুদানা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দিতে হবে সাথে সাথে, কারণ দেখা যায় সাবুদানা হয়তো বা একটার সাথে একটা লেগে যেতে পারে, বাট নেড়ে ছেড়ে দিলে তাহলে প্রবলেমটা হবে না। এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা লাগে, কিন্তু রান্নার প্রসেসটা একটু ভিন্ন, তাই আর কি। তো সাবুদানাগুলো যখন সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাওয়ার পরে বাইন্ডিং এর জন্য এখানে আমি গুঁড়ি দিয়ে দিয়েছি, মানে ওই যে আমরা যে চালের গুঁড়িটা খাই সেই গুঁড়ি দিয়ে সুন্দর মতো এরকম একটা মানে খামির করে নিয়েছি। আর এই খামিরটা যখন ঠান্ডা হবে এটা আরেকটু মানে ড্রাই হবে। তো ফাইনালি আমার পিঠাটা বানানো শেষ। এই পিঠাটা খেতে কিন্তু বেশ মজা, উপর দিয়ে ক্রিস্পি আর ভিতরে একবারে সফট। আর এই পিঠা আপনারা প্রায় 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো প্রবলেম নেই, কিন্তু হয়তোবা ক্রিসপিনেস চলে যাবে, বাট টেস্ট কিন্তু অনেক ভালো থাকবে। সবাই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।